এই পর্যন্ত মোচার অনেক ধরনের রেসিপি বানিয়েছি, আর এই রেসিপিটা একদমই অন্য ধরনের আর খুব কম সময়ের মধ্যে চটজলদি এটা বানানো যায়। প্রথমেই আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটা কিছুটা ছাড়ানোর পরে তারপরে যেই ফুলগুলো আছে সেই ফুলগুলো, এই ফুলগুলোকে কিন্তু একদম আস্ত আস্ত রাখবো, মানে পাপড়ির মতো থাকবে। আর মাঝখানে যে একটা মোটা অংশ আছে সেটাকে আমি ফেলে দেবো, কারণ এটা মুখে পড়লে খুবই বাজে লাগে। দেখুন, এই মোটা অংশটাকে ফেলে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে থেকে এটাকে ফেলে দিতে হবে। এই জিনিসটা খুবই শক্ত থাকে বলে এটাকে ফেলে দিলেই ভালো। এরপরে আমি এর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2.5 চামচ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। হাতাটা একটু মিডিয়াম সাইজের আছে, সেই আন্দাজে নিতে হবে। তারপরে আমি একটুখানি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। সামান্য 1 চিমটে পরিমাণ একটু বেকিং সোডা দিলাম। তারপরে এটাকে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই একবারে বেশি জল দিয়ে দেবো না, অল্প করে জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে তারপরে আবারও নেক্সট জল অ্যাড করব। ভালো করে মিক্স করার পরে আমি এখানে 1 চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারেন। এটা দিলে খুব ক্রিস্পি হবে। আর হাফ টিস্পুন পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। যারা যেরকম ঝাল খান সেই হিসাবে ঝালটা দিতে পারেন। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পরে প্রায় 10-15 মিনিট পরিমাণ মতো এটাকে রেস্টে রাখতে হবে, এতে করে সুজিটা ফুলবে আর ভালো মতো ক্রিস্পি হবে। দেখুন, ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হতে হবে। কনসিস্টেন্সিটা খুব বেশি মোটাও না, খুব পাতলাও না। এর মাঝে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার এটার মধ্যে ব্যাটারের মধ্যে চুবিয়ে এই ফুলগুলোকে দিয়ে দেবো। একদম লো হিটে এটাকে ভাজতে হবে, এতে করে ভালো করে সেদ্ধ হবে আর ভালো মতো ক্রিস্পি হবে। এইভাবে আমি সবগুলোকে দিয়ে দেবো। যেহেতু লো হিটে করা হচ্ছে সেই জন্য এই মোচার ফুলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা ক্রিস্পিও হয়। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। ভালো মতো যাতে সেদ্ধ হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। এই জন্য একদমই লো হিটে এটাকে ভেজে নেব। নিরামিষের দিনে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা হয় না, তখন এরকম একটা সিম্পল রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর গরম গরম ভাতে এই রেসিপিটা খুবই ভালো যায়। একটু লাল লাল করে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয়। বাড়িতে এই রেসিপিটা আপনারা বানিয়ে সবাইকে খাওয়াবেন। সত্যি বলছি, এত ভালো হয় যে কি বলবো। নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।